আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আপনাদের স্টাডি ল সঞ্জিতাতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 8 থেকে 11 আলোচনা করব। চলুন শুরু করা যাক সেকশন 8 দিয়ে। সেকশন 8 রিকভারি অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি, অর্থাৎ সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার সম্পর্কে বলা হয়। এই সেকশনের আন্ডারে সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি তার দেওয়ানি কার্যবিধি অনুসারে নির্ধারিত পন্থায় পুনরুদ্ধার করতে পারবে। অর্থাৎ এই সেকশনের আন্ডারে বলা হয়েছে, যে ব্যক্তি কোনো প্রপার্টিতে পজিশন পাওয়ার রাইট থাকে এবং তাকে সেই সম্পত্তির রাইট থেকে বেদখল করা হয়, তখন সেই ব্যক্তি এই সেকশনের আন্ডারে রিকভারি অফ প্রপার্টি এর জন্য সুট ফাইল করবেন এবং তাকে তার পজিশন রিকভারি করে দেওয়া হবে। The Code of Civil Procedure 1908 Order 21 and Rule 35 অনুযায়ী তাকে এই সম্পত্তি পুনরুদ্ধার করে দেওয়া হবে। দেন আমাদের কিছু কিছু বিষয় মনে রাখতে হবে যা সেকশনে উল্লেখ নেই, বাট যা আমাদের মাস্ট ফলো করতে হবে, বা কিছু কিছু প্রয়োজনীয় কেস ল রয়েছে যেখান থেকে আমরা এই তথ্যগুলো পেয়ে থাকি। ফার্স্টই যে বাদী অর্থাৎ প্লেন্টিফ, তাকে তার সত্য প্রমাণ করতে হবে, তার মিন্স তাকে তার ওনারশিপ অবশ্যই প্রমাণ করতে হবে। দেন বেদখল হওয়ার দিন থেকে পরবর্তী 12 বছরের মধ্যে অবশ্যই সুট ফাইল করতে হবে। এন্ড যদি সরকার বাদী হয় সেক্ষেত্রে 60 বছরের মধ্যে সে মোকদ্দমা দায়ের করতে পারবে। দেন সরকারের বিরুদ্ধে কোনো মোকদ্দমা করা যাবে। দেন প্রদত্ত অর্ডারের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে পারবে। দেন আনুপাতিক অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। দেওয়ানি কার্যবিধি আদেশ 21 এর বিধি 35 ও 36 অনুযায়ী যে নিয়ম বলা হয়েছে সেই নিয়ম অনুসারে, এবং বলা হয়েছে এটা আদালতের একটা বিবেচনামূলক ক্ষমতা নয়, মানে আদালত তার সমস্ত তথ্য প্রমাণ দেখার পরে ডিসিশন নেবেন। এটা আদালতের এখানে বিচার বা কোনো বিবেচনার কোনো প্রশ্ন ওঠে না। দেন সেকশন 9। সেকশন 9 এ বলা হয়েছে সুট বাই পারসন ডিসপোজড অফ ইমুভেবল প্রপার্টি, অর্থাৎ স্থাবর সম্পত্তির দখলযুক্ত ব্যক্তি কর্তৃক মামলা। অর্থাৎ মালিকানা না থাকলেও প্রপার্টিতে থাকার বা পজিশন ক্লেম করার রাইট থাকলে এবং সেই প্রপার্টি থেকে তাকে বেদখল করা হলে বেআইনি ভাবে সেই ব্যক্তি তার পজিশন এই সেকশনের আন্ডারে ক্লেম করতে পারবে। দেন বলা যতই স্ট্রং টাইটেলই থাকুক না কেন, ইনলিগালি কোনো ব্যক্তিকে তার পজিশনের রাইট থেকে বেদখল করা যাবে না। এই সেকশনের আন্ডারে বোথ পার্টিসের তার রাইট চাওয়ার অধিকার আছে। দেন বলা এই সেকশনের আন্ডারে গভর্নমেন্টের এগেইনস্টে মামলা করা যাবে না। অর্থাৎ কি, ধরুন একটা বাড়িতে আপনি ভাড়া থাকেন, আপনি ওই বাড়ির যে বাড়িওয়ালা আছে তার সাথে কন্ট্রাক্ট করেছেন যে আপনার এই বাড়িতে 5 বছর ভাড়া থাকবে এবং তাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করবেন। বাট 2 বছর যাওয়ার পর বাড়িওয়ালা আপনাকে বাড়ি থেকে বের করে দিল, আপনার না জানিয়ে বা আগে কোনো নোটিশ না দিয়ে। তখন আপনি 6 মাসের মধ্যে আপনি কোর্টে মামলা করতে পারবেন যে আপনার এই বাড়িতে 5 বছর থাকার রাইট আছে এবং আপনার সাথে তার কন্ট্রাক্ট হয়েছে যে আপনি 5 বছর থাকবেন, বাট আপনাকে বের করে দেওয়া হয়েছে, তো আপনি আপনার রাইটটা ফেরত চান। তো এই কথাটাই এখানে বলা হয়েছে। তো এই সেকশনের আন্ডারও আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। কি কি? বাদীকে প্রমাণ করতে হবে তার অসম্মতিতে বা যথাযথ আইনগত পন্থা ব্যতীত দখলচ্যুত করা হয়েছে। দখলচ্যুত ব্যক্তি তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি মোকদ্দমা করতে পারে। দেন বলা কি, বেদখল হওয়ার দিন থেকে পরবর্তী 6 মাসের মধ্যে এই সুটটা ফাইল করতে হবে। সরকার কর্তৃক বেদখল হলে কোনো মামলা করা যাবে না, মানে যে যদি সরকার কাউকে বেদখল করে থাকে তাহলে কোনো মামলা করা যাবে না। দেন মোকদ্দমা করা যায় না এবং সংক্ষুব্ধ পক্ষ রিভিশন করতে পারবে, মানে যে ব্যক্তি মানে যার এগেইনস্টে অর্ডারটা আসে সে আবার মামলা করতে পারবে না, সে চাইলে রিভিশন করতে পারবে। এখানে আপিল আর রিভিউ অ্যালাউ না। তবে এই ধারা শুধু দখল পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা করা যায়। দেন কি বলা দেওয়ানি কার্যবিধি 1908 এর 11 এর রিট জুডিকাটা 1 ধারার মামলা খারিজ হয়ে গেলে উক্ত ব্যক্তি আবার 8 ধারার অধীন সত্য প্রমাণ করে
সম্পত্তি পুনরুদ্ধার বিধান করে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের বিধান প্রযোজ্য হবে না। মানে একটা মামলা যেটা হচ্ছে একবার ওই মামলাটা রিলেটেড হচ্ছে হয়ে গেছে, অর্ডার এসে পড়েছে, দেন ওই রিলেটেড ওই টপিক সেম টাইটেলে আবার কোনো মামলা করা যাবে না, তাহলে এটা রেজ জুডিকাটা দ্বারা বার হয়ে যাবে। দেন বলা হচ্ছে এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা না, মানে এখানে আদালতের নিজের হচ্ছে ইচ্ছাধীন বা হচ্ছে নিজের বিবেচনা নিয়ে হচ্ছে ক্ষমতা বা হচ্ছে কোনো রায় দেওয়া কোনো এখানে মানে অপশন নেই। নিম্নোক্ত ডিক্রি সমূহের বিরুদ্ধে আপিল চলে না, মানে হচ্ছে এখানে হচ্ছে আপিল করা হয় না, যেমন হচ্ছে আপোষমূলক কম্প্রোমাইজ ডিগ্রি, সুনির্দিষ্ট প্রতিকার আইন, সেকশন 8 এর প্রদত্ত ডিগ্রি আর স্মল কজেস কোর্টের প্রদত্ত ডিগ্রি, এই ডিগ্রিগুলোর ক্ষেত্রে নরমালি হচ্ছে আপিল চলে না। দেন আমরা জানবো হচ্ছে যে এই যে আমরা সেকশন 8 আর 9 পড়লাম, তো এই 8 আর 9 এর মধ্যে পার্থক্য কি? তো সেকশন 8 এ বলতেছে যে শর্ত ঘোষণা পূর্ব খাস দখল বা উচ্ছেদের মোকদ্দমা, মানে হচ্ছে যার ওখানে একটা প্রপার্টিতে ওনারশিপ আছে তাকে হচ্ছে ওই প্রপার্টি থেকে হচ্ছে বেদখল করে দেওয়া, সে হচ্ছে সেকশন 8 এর মামলা করবে। আর শুধুমাত্র দখল পুনরুদ্ধারের মামলা, মানে যার ওই প্রপার্টিতে কোনো মালিকানা নেই, জাস্ট রাইট আছে, সে ওইটার দখল চাইতে সেকশন 9 এর আন্ডারে মামলা করবে। দেন পয়েন্ট 2 হচ্ছে বলা হচ্ছে যে শর্ত মালিকানা প্রমাণ করতে হয়, মানে সেকশন 8 এর ক্ষেত্রে ওনারশিপ মাস্ট প্রমাণ করতে হবে, আর সেকশন 9 এর ক্ষেত্রে শুধু দখল প্রমাণ করতে হয়। দেন 3 তে বলা হচ্ছে যে মোকদ্দমার তামাদি মেয়াদ 12 বছর, মানে সেকশন 8 এর আন্ডারে হচ্ছে পজিশন হারানো 12 বছরের মধ্যে মামলা করতে হবে। সেকশন 9 এর আন্ডারে সেটা হচ্ছে মামলা করতে হবে হচ্ছে 6 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে সে মামলাটা করতে হবে। দেন হচ্ছে সেকশন 4 পয়েন্ট 4 এ হচ্ছে বলা হচ্ছে যে সেকশন 8 এর আন্ডারে সরকারের বিরুদ্ধে কোনো মামলা করা যায়, আর সেকশন 9 এ বলা হচ্ছে যে সরকারের বিরুদ্ধে কোনো প্রকার মামলা করা যাবে না। দেন হচ্ছে সেকশন 8 এ বলা হচ্ছে যে আপিল রিভিউ করা যায়, কিন্তু সেকশন 9 এ শুধুমাত্র রিভিশন করা যাবে। এখানে কি বলতেছে যেখানে কোর্ট ফি কত, এটা হচ্ছে অ্যাডভোলেরাম হারে হচ্ছে মানে মূল্যানুপাতিক হারে দেওয়া হবে, এবং কোর্ট ফি হচ্ছে সেকশন 9 এর আন্ডারে হচ্ছে মূল্যানুপাতিক অর্থাৎ অ্যাডভোলেরামের অর্ধেক দেওয়া হবে। দেন হচ্ছে আমরা আলোচনা করব সেকশন 10 থেকে 11, যেখানে বলা হচ্ছে পজেশন অফ মুভেবল প্রপার্টি, মানে অস্থাবর সম্পত্তি দখল নিয়ে। এখানে বলা হচ্ছে যে সেকশন 10 এ যে সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির পুনরুদ্ধার সম্পর্কে, তো সুনির্দিষ্ট হচ্ছে কোনো প্রপার্টি অর্থাৎ যেখানে বলা হয়েছে যে কোন একটা মুভেবল প্রপার্টির পজিশন রিকভারির জন্য দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 অর্ডার 20 রুল 10 এন্ড অর্ডার 21 রুল 31 এখানে হচ্ছে অনুসরণ করা হয়। দেন বলা হচ্ছে যে ট্রাস্টি যে প্রপার্টি এর ট্রাস্টি, সেই প্রপার্টি যদি তার থেকে ডিসপোজ হয়ে যায় এবং যে ব্যক্তির কোনো মুভেবল প্রপার্টি নিজের কাছে রাখার স্পেশাল অর টেম্পোরারি রাইট আছে তা তার কাছ থেকে ডিসপোজিশন হলে এই সেকশনের আন্ডারে হচ্ছে সেটা ক্লেম করা যাবে। এই সেকশনের আন্ডারে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে, কি কি? যে দখলের অধিকারী ব্যক্তি দেওয়ানি কার্যবিধি 1908 এর আদেশ 21 এবং বিধি 30 অনুযায়ী সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি দখল করতে পারবে, এন্ড অস্থাবর সম্পত্তির মালিকের বিরুদ্ধে 10 ধারা মামলা করা যায়। দেন হচ্ছে সেকশন 11, এখানে কি বলা হচ্ছে? সেকশন 11 এ বলা হচ্ছে তাৎক্ষণিক দখলের অধিকারী ব্যক্তির নিকট দায় দায়িত্ব, অর্থাৎ liability of person in a possession not as owner or declaration to person entitled to immediate possession। এখানে বলা হচ্ছে কোন পার্সন কোন একটি মুভেবল প্রপার্টি এর দখলে আছে বাট মালিক হিসেবে না, তাকে বাধ্য করা যেতে পারে অন্য কোনো ব্যক্তির কাছে মুভেবল প্রপার্টি হস্তান্তর করার যার ইমিডিয়েট রাইট ক্রিয়েট হয়েছে। অর্থাৎ এতে বলা হচ্ছে যখন দাবিকৃত সম্পত্তি দাবিদারের ট্রাস্টি বা এজেন্ট হিসেবে বিবাদীর নিকট রয়েছে, মানে যে ব্যক্তির কাছে মুভেবল প্রপার্টির পজিশন চাওয়া হয়েছে সে যদি ওই ব্যক্তির এজেন্ট বা ট্রাস্টি হয়। দেন বলা হচ্ছে যে যখন দাবিকৃত বস্তুর ক্ষতি আর্থিক মাধ্যমে বা ক্ষতিপূরণ দাবিদারের পর্যাপ্ত প্রতিকার বিধান নেই, মানে টাকা দিয়ে ক্ষতি পূরণীয় নয়, সেক্ষেত্রে ওই ব্যক্তি রিকভারি এর জন্য সুট ফাইল করতে পারবে। দেন বলা হচ্ছে সিতে যেখানে টাকার মূল্য মার্কেট কোনো একটা হচ্ছে
জিনিস বা হচ্ছে কোনো একটা এরকম কিছু একটা জিনিস যেটা হচ্ছে টাকা দিয়ে হচ্ছে ক্ষতিটা পূরণ করা সম্ভব নয়, ওরকম কোনো ক্ষতির ক্ষেত্রে হচ্ছে স্পেসিফিক রিলিফ চাওয়া যাবে। দেন হচ্ছে রংফুলি কোনো একটা মুভেবল প্রপার্টি কারো পজিশনে চলে গিয়েছে, তো এটা ফেরত আনার জন্য আপনি হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আন্ডারে মামলা করতে পারবেন যে ওই প্রপার্টিটা যদি তার কাছে থাকে তাহলে বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে। ধরা যাক কারোর একটা হচ্ছে এরকম কোনো প্রপার্টি বা হচ্ছে এরকম কোনো মুভেবল কোনো একটা বস্তু যেটা হচ্ছে অন্য একটা ব্যক্তির কাছে আছে বা কোন যে কোনো ভুল ভাবে বা যে কোনো ভাবে তার হচ্ছে ওই ব্যক্তির কাছে চলে গেছে, কিন্তু হচ্ছে কি ওই ব্যক্তির কাছে চলে যাওয়ার পরে হচ্ছে যে ক্ষতিটা হচ্ছে মানে যখন যার এটা জিনিসটা ছিল সে হচ্ছে মারা গেছে, পরে ওটা হচ্ছে জানতে পারছেন যে ওটা কোনো একটা মানে আপনার ইনহেরিটেন্স বা হচ্ছে আপনার অনেক বছর পুরনো একটা জিনিস যেটা আপনার বংশের ঐতিহ্যকে রক্ষা করে। তো এরকম একটা জিনিস যখন অন্য কারো কাছে চলে যাবে তো অবশ্যই এটা হার্টফুল বিষয়। তো আপনি ওই জিনিসটা হচ্ছে ফেরত আনতে চাচ্ছেন, তো এটার অর্থ হচ্ছে আপনি ইমোশন কানেক্টেড। এখানে আপনি টাকা দিয়ে হচ্ছে ক্ষতিটা আপনি পূরণ করতে পারবেন না, এখানে আপনার টাকার থেকে আপনার ইমোশনটা বেশি। তো এরকম ক্ষেত্রে আপনি স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আন্ডারে ওই জিনিসটা ওই হচ্ছে যে বস্তুটা টানার জন্য মামলা করতে পারবেন। তো এখানে এই সেকশনের আন্ডারে আমাদের কি মনে রাখতে হবে যে এই যে 11 ধারা প্রতিকার হচ্ছে মালিক ব্যতীত অন্য কোনো ব্যক্তির দখল থেকে দখল লাভের অধিকারী ব্যক্তির নিকট উক্ত অস্থাবর সম্পত্তি প্রদান করার জন্য বাধ্য করা যেতে পারে। অর্থাৎ হচ্ছে মালিক হচ্ছে অন্য একটা ব্যক্তি, বাট হচ্ছে যে ওই হচ্ছে প্রপার্টিটা পজিশনে আছে সে হচ্ছে তার কাছ থেকে হচ্ছে আপনি এটা নিয়ে আপনি বা আপনার মানে হচ্ছে যে মালিক বা তার কোনো রিপ্রেজেন্টেটিভ ওই ব্যক্তির কাছ থেকে হচ্ছে তার প্রপার্টিটা ফেরত আনছে, সেটা হচ্ছে স্পেসিফিক এই হচ্ছে রিলিফ এই সেকশনের আন্ডারে করা যায়। দেন হচ্ছে এই ধারায় উল্লেখিত 4টা ক্ষেত্রে বাদীকে অস্থাবর সম্পত্তি অর্পণের আদেশ দিতে পারে। মানে এই ধারার ক্ষেত্রে জাস্ট 4টা ক্ষেত্র যেটা আমরা আলোচনা করলাম ওই 4টা ক্ষেত্রে হচ্ছে দেওয়া যেতে পারে। দেন হচ্ছে অস্থাবর সম্পত্তি দখলের পুনরুদ্ধারের জন্য মানে হচ্ছে অস্থাবর সম্পত্তি রিলেটেড সব হচ্ছে লিমিটেশন অ্যাক্টের অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেল হচ্ছে 48, 48 এর ক, 48 এর খ, 49 অধীন 3 বছরের মধ্যে মানে হচ্ছে এটা মাস্ট বি হচ্ছে 3 বছরের মধ্যে মামলা করতে হবে। আজ এই পর্যন্ত, আশা করি আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন এবং হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে আমাদের পরবর্তী সেকশন গুলো নিয়ে আলোচনা করব। যদি কোনো হচ্ছে বিষয় না বুঝেন বা কোনো হচ্ছে বিষয়ে আরো জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।